কারুর কারুর মনে হয় যেতে দীর্ঘদিনের সাথী ছিলেন এবং দীর্ঘতম ওনার মন্ত্রিত্বের তালিকাটাও দীর্ঘতম ছিল, তখন অভিমান হয়নি। যতদিন সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে দিচ্ছিলেন তখন অভিমান হয়নি গো। মমতা বন্দ্যোপাধ্যায়ের গুড গার্ল, সেই গুড গার্ল চন্দ্রিমা, তিনি এবার তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, চন্দ্রিমা ভট্টাচার্য কতটা কাছের ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত চন্দ্রিমা ভট্টাচার্য। তার কারণ আমরা দেখেছি 2021 থেকে 2026 পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যত বৈঠকে ডাকা হতো সেই বৈঠকের হয়ে প্রতিনিধিত্ব করতেন রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসাবে চন্দ্রিমা ভট্টাচার্যই। শুধু তাই নয়, নীতি আয়োগের বৈঠকেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। এমনকি প্রশাসনিকভাবে বিভিন্ন সিদ্ধান্ত জানানোর কথা চন্দ্রিমা ভট্টাচার্যকেই দায়িত্ব দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং শুধু তাই নয়, বিভিন্ন রাজনৈতিক ভাবেও একাধিক কর্মসূচির দায়িত্ব চন্দ্রিমা ভট্টাচার্যকেই দায়িত্ব দিতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের বলে পরিচিত চন্দ্রিমা ভট্টাচার্য। তার কারণ একের পর এক বৈঠক, সে কেন্দ্রীয় বৈঠক হোক বা বিভিন্ন ক্ষেত্রে 2021 থেকে 2026 পর্যন্ত এই 5 বছর সময়কাল কেন বলছি, তার কারণ এই 5 বছর সময়ের মধ্যে বেশিরভাগটার ক্ষেত্রে আমরা দেখেছি যে অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী থাকাকালীন চন্দ্রিমা ভট্টাচার্য একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তর কথা জানাতেন। এমনকি তোমার মনে আছে, তৃণমূল কংগ্রেস সরকারের সময় বিধানসভায় যখন রাজ্য বাজেট পেশ করা হতো তখন কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্যও বাজেট পেশ করেছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী হিসাবে। ফলত সেদিক থেকে তুমি বুঝতেই পারছো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা আস্থাভাজন চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি রাজ্য মন্ত্রিসভায় একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর সামলেছেন 2021 থেকে 2026 পর্যন্ত। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন, অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন এবং স্বাস্থ্য দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন। এমনকি 7টা দপ্তরের 2021 থেকে 2026 পর্যন্ত স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পরিচালনা করেছেন। শুধু তাই নয়, তোমার মনে আছে 2021-এর পর কয়েকজন মন্ত্রীকে বদল করা হয়, রদবদল করা হয় 2021 সালের পর, এবং সেই সময় সেই দপ্তরগুলির প্রতিমন্ত্রী হিসাবে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে চন্দ্রিমা ভট্টাচার্যকেই দায়িত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং রাজ্য মন্ত্রিসভায় অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। বেশ, ধন্যবাদ সোমরাজ। চন্দ্রিমা ভট্টাচার্যের হয়তো ইচ্ছা হয়েছে এখন তিনি তৃণমূল কংগ্রেস ব্র্যাকেটে চটি চাটাদের নেত্রী হয়ে থাকবেন না, তিনি এখন তৃণমূল কংগ্রেস ব্র্যাকেটে বালিশ চাটাদের দলে নাম লেখাবেন। তো সেটা তার অ্যাবসলিউটলি তার প্রেরোগেটিভ। তো এখন চন্দ্রিমা ভট্টাচার্যের যেই দিকে যেতে ইচ্ছা হচ্ছে তিনি যান, কোনো অসুবিধা নেই। তো চন্দ্রিমা ভট্টাচার্য আস্থাভাজন, চন্দ্রিমা জীবনে অনেকের আস্থাভাজন থেকেছে। ডক্টর দেবী পাল থেকে শুরু করে সোমেন মিত্র থেকে শুরু করে পরপর অনেকের আস্থাভাজন হওয়ার পরে তারপরে এরা একজন আস্থাভাজনের উপর নির্ভরশীল নয়। তো জল যেদিকে পড়বে এরা ছাতা নিয়ে ছুটেছে সেই দিকে। মুশকিলটা হচ্ছে এদেরকে ভারতীয় জনতা পার্টি নেবে না, তাই তারা এইসবগুলো করে বেড়াচ্ছে। ভারতীয় জনতা পার্টি দরজা খুলে দিত, কোনো চাটা তৃণমূলই পেতেন না। দেখতেন পিসি ভাইপো হয়তো ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য অ্যাপ্লিকেশন করে বসতেন। কিন্তু যাই হোক, দের আয় দুরুস্ত আয়, বেটার লেট দ্যান নেভার। যেটা করেছেন ভালো কাজ করেছেন, কিন্তু মজা লাগছে বিষয়টা দেখতে। বিশ্বাস করুন, মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার যখন ক্ষমতায় ছিলেন বলতেন যে তার দলে এমন সব নেতৃত্বের লাইন আপ তৈরি আছে যে পৃথিবী শেষ হয়ে যাবে কিন্তু তার দলের নেতৃত্ব শেষ হবে না। আগামী দিন এটা একটা জ্বলন্ত উদাহরণ পলিটিক্যাল হিস্ট্রিতে। আমার মনে হয় বিষয়টা পড়ানো উচিত যে একটা রাজনৈতিক দল যদি দিকভ্রষ্ট হয়ে যায়, যদি তাদের শুধুমাত্র একটাই লক্ষ্য থাকে যে শুধু রোজগার করতে হবে, তাহলে সেই রাজনৈতিক দলটার কি অবস্থা হতে পারে। তৃণমূল কংগ্রেস ইতিহাসের পাতায় একটা জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে।
তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। আমাদের সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি। আবির, আমরা দেখলাম যে দলের ভরাডুবির পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যতবার সংগঠন সাজানোর চেষ্টা করছেন, নিজের কাছের লোকেদের দায়িত্ব দিচ্ছেন, তারাই মমতার হাত ছেড়ে দিচ্ছেন। এর আগে আমরা দেখেছি জ্যোতিপ্রিয় মল্লিককে দেখেছি, গৌতম দেবকে দেখেছি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। এবার সেই তালিকাতে চন্দ্রিমা ভট্টাচার্য। আবির, শোনা যাচ্ছে? আবিরের সঙ্গে যোগাযোগ করা এই মুহূর্তে সম্ভব হয়নি। আবিরের সঙ্গে আবারও কথা বলবো, তবে তার আগে আরো একবার জানাই আপনাদের, এই মুহূর্তে বিধানসভার ছবি আপনাদের দেখাচ্ছি। বিধানসভায় নব তৃণমূলের সঙ্গে বৈঠক করছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আমাদের সঙ্গে আবির রয়েছেন এই মুহূর্তে। আবির, আমরা দেখছি যে দলের ভরাডুবির পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যতবার সংগঠন সাজানোর চেষ্টা করছেন, নিজের কাছের লোকেদের দায়িত্ব দিচ্ছেন, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিচ্ছেন। এর আগে জ্যোতিপ্রিয় মল্লিককে আমরা দেখেছি গৌতম দেবকে, এবার চন্দ্রিমাও। আবির, শোনা যাচ্ছে? হ্যালো আবির, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো আবিরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি আমরা। যে খবরে নজর রেখেছি, তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। ভোটে হারের পর রাজ্য সভাপতি হয়েও পদত্যাগ। টিএমসিতে ভাঙনের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে সইয়ের অধিকার ত্যাগ। তৃণমূলের নির্বাচন কমিশনের প্রতিনিধির পদ থেকেও ইস্তফা। এবং এই মুহূর্তে ছবি দেখছেন আপনারা, ইস্তফা দেওয়ার পরই তিনি পৌঁছে গেলেন বিধানসভায়। এবং তারপরের ছবিটা দেখুন, নব তৃণমূলের সঙ্গে বৈঠকে বসেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। নব তৃণমূলে তিনি যাবেন তার ইঙ্গিত হয়তো পাওয়া গিয়েছিল একটু আগেই। তিনি তার প্রথম প্রতিক্রিয়া তিনি বললেন যে কালের নিয়মে পা মেলাতে হয়, এবং তারপরে দেখা গেল বিধানসভায় পৌঁছে গেলেন তিনি, এবং নব তৃণমূলের সঙ্গে এই মুহূর্তে বৈঠক করছেন চন্দ্রিমা ভট্টাচার্য। অর্থাৎ যে নিয়ে জল্পনা ছিল যে এবার ইস্তফা দেওয়ার পর এবার কি তাহলে নব তৃণমূলেই নাম লেখাবেন চন্দ্রিমাও, কারণ তার ছেলে কয়েকদিন আগেই নব তৃণমূলে নাম লিখিয়েছেন। তাহলে কি এবার ঋতব্রত ব্রিগেডে তিনিও যাবেন? কার্যত সেই জল্পনাই সত্যি। নব তৃণমূলের সঙ্গে বৈঠকে বসেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভার ছবি আপনাদের দেখাচ্ছি। মমতা ব্যানার্জি মহাশয়া চন্দ্রিমা ম্যামকে তো অর্থমন্ত্রী বানিয়েছিলেন। ওই সময় ওই ভারতবর্ষের কোন অঙ্গরাজ্যে মহিলা অর্থমন্ত্রী ছিল? অর্থনীতিবিদ না হওয়ার পরে অর্থমন্ত্রী বানিয়েছিলেন। তখন মমতা ব্যানার্জি মানে একদম মা, মানে অদ্বিতীয় আর কেউ হতে পারে না। যেই মমতা ব্যানার্জি ক্ষমতা থেকে চলে গেলেন, এখন মমতা ব্যানার্জি খারাপ, চলে গেল, মমতা ব্যানার্জিকে ছাড়তে হবে। আদর্শের বিচ্যুতি এইগুলো হলে কি হবে, যে আগামী দিনে যা ইয়াং জেনারেশন রাজনীতি থেকে দূরে চলে যাবে। বলবেই তো রাজনীতি করা মানে চিটিংবাজি হবে, মানুষকে ভুল বোঝানো হবে, সুযোগ সন্ধানী হবে। রাজনীতি মানে যে মানুষের সেবা করা, রাষ্ট্রের সেবা করা, জনগণের সেবা করা, তার আর সঙ্গটা কোথায় থাকলো? এখন রাজনীতি মানে করে কামিয়ে খাও, দল চেঞ্জ হবে, অন্য দলে লাভ মরো, নাহলে ভালো দলে, আর দলের মধ্যে ভাগ করে দাও, ভালো আর খারাপ, ভালোর দিকে চলে যাও। কিছুক্ষণ আগে যে খবর আমরা দেখাচ্ছিলাম আপনাদের, যে চন্দ্রিমা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানিয়েছেন গত ৩রা জুন যে পদে তাকে বসানো হয়েছিল তা থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। তৃণমূল এবং তার বিভিন্ন শাখা সংগঠনের বিভিন্ন যে ব্যাংকে যে অ্যাকাউন্ট রয়েছে তার সিগনেটারির দায়িত্ব থেকেও অব্যাহতি চেয়েছেন চন্দ্রিমা। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনে তিনি আর সই করবেন না, এবং তারই পাশাপাশি তৃণমূলের নির্বাচন কমিশনের প্রতিনিধির পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।